করতেছে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন ইশারা করেছেন, চন্দ্র টুকরো হয়ে দুইটা পাহাড়ের মধ্যে পড়ে গেছে। আমার নবী ইশারা করার সাথে সাথে চন্দ্র দুটা খুই যায়। চন্দ্রের চাইতে আমার নবী সুন্দর ছিলেন, সাথে সাথে সবাই এরকম বলতেছে পূর্ণিমার চাঁদ আমাদের ঘরের মধ্যে এসেছে। সুতরাং বালক বালিকারা বলতেছি আমাদের ওয়াজিবাত শুকরু আলাইনা, আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করা, আল্লাহ রাসূলের উপর ঈমান আনা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। এরকম বলে বলে তারা শুকরিয়া জ্ঞাপন করতেছে এবং বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের উপর আপনি মেহমান হন। ওকে কি করেছে? আদেশ করেছে, ওকে আদেশ করেছে। সাথে সাথে জয়বের মধ্যে অবস্থান করেছে, সেখানে সাথে সাথে ও যেখানে বসেছে সেখানে মসজিদ নববী হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববী হয়ে গেল। হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি। তো মসজিদে নববী এখন এটা মসজিদ করার জন্য যখন চাচ্ছেন, এটা একটা ইহুদির জায়গা ছিল। ওই মসজিদ নববীটা আজকে পর্যন্ত আপনারা যেটা আজম জান্নাহ সহ মসজিদে গম্বুজে হাজরা সহ আমার নবীর রওজা মুবারক সবগুলো এগুলো প্রত্যেকটা জায়গা সেখানে মসজিদে নববীর যেটা জায়গা রয়েছে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 10 দিন হাত দিয়ে এগুলো নিজের অর্থায়নে নিজের টাকা দিয়ে ক্রয় করে এটা ওয়াকফ করে দিয়েছিলেন ইসলামের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামের মধ্যে যিনি প্রথম নম্বরে, ওনার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। এবং যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আলীকে বলতেছেন হে আলী, আমাকে তুমি আমার জন্য কখনো কবর খনন করবে না, আমার জন্য কোথাও কবর খনন করতে হবে না। আমি যখন মারা যাব তুমি আমাকে গোসল দিয়াবে, ইমাম হাসান এবং হুসাইনকে বলবে আমাকে গোসল কাফন দাফনের ব্যবস্থা করার জন্য। কেননা ওই নূরানি শরীর দিয়ে আমার নবীর রোজ আর নূরানি শরীরকে যেরকম গোসল দিয়েছিলে ওই নূরানি হাত দিয়ে আমাকে গোসল দিয়াবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার জন্য কবর খনন করবে না, আমাকে আমার নবী রোজা পাকের মধ্যে নিয়ে যাবে এবং আমার নবীকে বলবে আপনার কাছে এমন একজন ব্যক্তি এসেছে যে ব্যক্তি গায়ুজের মধ্যে প্রথম আপনার সাথে ছিল। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এনেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার এখানে কি আবু বকরকে জায়গা হবে? আপনার কাছে কি জায়গা হবে? সাথে সাথে আমার নবী বলতেছে এই আলী শুনো, আমি তোমাকে অর্ডার দিচ্ছি। আলী শোনো, বন্ধুর পাশে শুয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও, আলীকে বলতেছে। তো আমার নবীর সাথে আবু বকর সিদ্দিক দুনিয়াতেও শৈশবকাল থেকে ছিলেন এবং ছোটবেলা থেকে ছিলেন। কবরেও আমার নবীর সাথে থাকবেন। ফুলসিরাত হাসর ফুলসিরাত এখানে জান্নাতের মধ্যে আমার নবীর সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থাকবেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথমে জান্নাতের মধ্যে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। আপনারা যারা এসেছেন সবাইকে আল্লাহ কবুল করুন। ইয়া নবী সাল্লাল্লাহু